উত্তরাঞ্চলের দুঃখ বলে পরিচিত প্রমত্তা তিস্তাকে ঘিরে নতুন করে স্বপ্ন বুনছে নদী পারের মানুষ। বহু প্রতীক্ষিত তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগে আশার আলো দেখছে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার কোটি মানুষ। প্রকল্পটি নিয়ে ভারত এতদিন বাংলাদেশকে চাপে রেখেছিল, কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় গ্রহণের পর ঢাকা দিল্লি সম্পর্কের মোড় ঘুরেছে। এমন প্রেক্ষাপটে তিস্তা প্রকল্প বাস্তবায়নে ভারতকে উপেক্ষা করে চীনের সাহায্য নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এটি বাস্তবায়ন হলে ভারতের একতরফা পানি প্রত্যাহারের অবসান হবে। এছাড়া তিস্তা ফিরে পাবে তার পুরনো চিরচেনা খরস্রোতা রূপ, যা ওই এলাকার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। সম্প্রতি তিস্তা পরিদর্শনে এসে চায়না পাওয়ার কোম্পানির কর্মকর্তারা দ্রুত কাজ শুরু করার ইঙ্গিত দিয়েছেন। এ সময় তারা নদী ভাঙন এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। এর আগে উত্তরবঙ্গে সফরে গিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছিলেন, তিস্তা মহাপরিকল্পনার নকশা আগামী অক্টোবরের মধ্যেই চূড়ান্ত হবে। প্রকল্পের বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলে শুষ্ক মৌসুমে সেচের সংকট নিরসনের পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় অভূতপূর্ব পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জানা গেছে, ২০১১ সালে তিস্তা পানি চুক্তি বাস্তবায়ন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিতে বাধাগ্রস্ত হয়। তখন থেকে বাংলাদেশ সরকার এ পানি চুক্তি বাস্তবায়নের পাশাপাশি তিস্তা নিয়ে বিকল্প চিন্তা শুরু করে, যার ফলশ্রুতিতে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের জন্য চীনের সহযোগিতা চায় বাংলাদেশ। পরবর্তী সময় ২০২১ সালে চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শুরু হয়। একই বছর মার্চে বাংলাদেশকে চীনের চায়না পাওয়ার কোম্পানি প্রতিবেদন জমা দেয় এবং প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখায়। তবে ভূরাজনৈতিক কারণে ভারত তিস্তা প্রকল্পে চীনের অংশগ্রহণকে নিরাপত্তা হুমকি মনে করে শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে। চীনের অংশগ্রহণে তিস্তার বাংলাদেশ অংশে বহুমুখী ব্যারেজ নির্মাণের যে তৎপরতা, সেটি এতদিন আটকে ছিল ভারতের আপত্তির কারণে। বিশেষ করে ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন নেক এর পাশ দিয়ে নদীটি প্রবাহিত হওয়ায় এ অঞ্চল কৌশলগত গুরুত্ব বহন করে, যেখানে চীনের উপস্থিতি ভারতের জন্য অস্বস্তিকর। ১৯৭৫ সালে জলপাইগুড়ির গজলডোবার বাঁধ নির্মাণ করে ভারত তিস্তার উজান থেকে পানি নিয়ন্ত্রণ শুরু করে। বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা এবং শুষ্ক মৌসুমে পানি সংকটে ভুগতে হয় তিস্তার দুই তীরের মানুষকে। ফলে ধীরে ধীরে এই অঞ্চল রূপান্তরিত হচ্ছে মরুভূমিতে। চলতি বছরের শুরুর দিকে তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের সাথে মতবিনিময় করে পাওয়ার চায়না কোম্পানি ও পানি উন্নয়ন বোর্ড। সেই সময় পাওয়ার চায়না কোম্পানি জানায়, এ প্রকল্পের মাধ্যমে উত্তরের ৫ জেলায় ১১০ কিলোমিটার নদীপথে ১৩৩০ লাখ ঘনমিটার ড্রেজিং, ৬৭টি গোয়েন স্পার নির্মাণ ও মেরামত, নদীতীর সুরক্ষা ও বাঁধ নির্মাণ, নদীর দুপারে রাস্তা ও সেচ অবকাঠামো নির্মাণ এবং ১৭০.৮৭ বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা হবে। প্রকল্প বাস্তবায়িত হলে নদী ভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পানি উন্নয়ন বোর্ডের মতে, এ প্রকল্পের মাধ্যমে ১১,২৩৯ কোটি টাকার সম্পদ রক্ষা পাবে, প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। তিস্তা নিয়ে আন্দোলন জাগোবাহে তিস্তা বাঁচাই এর প্রধান সমন্বয়ক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা এখন জাতীয় দাবি। প্রকল্প বাস্তবায়নে সরকারের উদ্যোগকে স্বাগত জানাই। এটি বাস্তবায়ন হলে দিল্লির তাবেদারি আর চলবে না। প্রকল্প ঘিরে স্বপ্ন বুনছে তিস্তা পারের মানুষ। স্থানীয় কৃষকরা জানান, শুকনো মৌসুমে পানির জন্য হাহাকার থাকে। তখন ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে কোনো চাষাবাদ করা সম্ভব হয় না। যতটুকু চাষাবাদ করা হয় সেটি করা হয় শ্যালো মেশিনের পানি দিয়ে। অন্যদিকে বর্ষায় ভারত পানি ছেড়ে দিয়ে আমাদের ভাসিয়ে দেয়। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের ২ কোটি মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে, এমনটাই আশা করছে তিস্তা পারের মানুষ। তারা বলছে, এবার হয়তো প্রমত্তা তিস্তা ফিরে পাবে তার চিরচেনা রূপ। মাহবুবুর রহমান, ইমন, আমার দেশ।